23টি জেলার নাম রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আবাস যোজনার নতুন তালিকা ফাইনাল লিস্ট সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইটে। বিভিন্ন ভাবে কিন্তু দেখা যাচ্ছে সেই লিস্ট আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা ভিত্তিক। আপনি যে গ্রামে রয়েছেন সেই গ্রামের কার কার নাম এসছে সেই তালিকায়, নতুন লিস্টে সবার নাম আপনি এক তালিকায় পেয়ে যাবেন এবং আপনি নিজেও জানতে পারবেন, সবাই জানতে পারবে। আমি বিভিন্ন জেলার লিস্ট নিয়ে এসেছি আজকে। অনেকে আমাকে কমেন্ট করে, দাদা আমার এই জেলা, আমার সেই জেলা, আমার জেলার লিস্ট কোথায় কোথায় পাবো? এক এক করে জেলার নাম ওয়াইজ আমি কিন্তু এই ভিডিওতে, একটু বড় হতে পারে ভিডিওটা, কেননা এতগুলো জেলার আমি লিস্ট প্রকাশ করব এই ভিডিওতে, সেহেতু একটু বড় হবে ভিডিওটা। মন দিয়ে দেখবেন, কেটে কেটে না দেখে, টেনে টেনে না দেখে, অবশ্যই কন্টিনিউ আপনার ভিডিওটা দেখুন। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন এবং যে সমস্ত বিষয় আমি জানাবো এই ভিডিওতে সেগুলো জানার পর আপনাদের অনেকটাই হেল্প হবে। এবং বলে রাখি, যারা অ্যাকসেপ্ট হচ্ছে, যাদেরকে বাতিল করেছে, সমস্ত ধরনের লিস্ট কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ হয়তো আগে ঘরের লিস্টে নাম ছিল কিন্তু বর্তমানে হয়তো সেটা বাতিল হয়ে গেছে, তারও তালিকা রয়েছে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। আবাস যোজনার তালিকা, আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আবাসের টাকা দিচ্ছে না, তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে গরিব সাধারণ মানুষদের জন্য, যাতে করে তারা বঞ্চিত না হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে প্ল্যান, এই প্ল্যানের মাধ্যমে বহু মানুষ কিন্তু উপকার হবে, আবাসের ঘর পাবে এবং তারা কিন্তু একটা ভালো ঘরে ঘুমোতে পারবে। এবং তাদের কথা চিন্তা করে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য আমি প্রোভাইড করছি, যাতে করে আপনার নামটা সেই তালিকায় খুঁজে পেতে সাহায্য হয়। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সবার কাছে পৌঁছায়। তো পশ্চিমবঙ্গ রাজ্যে আবাসের নতুন তালিকা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেতে চলেছেন। এবং আপনার কোন জেলা, অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের আবাসের লিস্ট নিয়ে কিছু ডাউট, কোনো প্রশ্ন, কোনো সমস্যা অবশ্যই থাকতে পারে, সেগুলো কমেন্টে আমাকে লিখে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমি সেইগুলো সল্ট আউট করে দেবো, প্রবলেম সলভ করার চেষ্টা করব। চলুন দেখে নিই আজকে নতুন ব্রেকিং আপডেট, আবাস যোজনার লিস্ট আপনি আপনার জেলার জন্য, আপনার গ্রামের জন্য লিস্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন পিডিএফ ফাইল হিসেবে। দেখুন, তো অবশ্যই আপনারা এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য আপনাদের সামনে তুলে ধরি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলে যাবেন গুগলে, আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইলে যদি করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ডেস্কটপ মোডটা অন করবেন। তারপর গুগল গিয়ে আপনি সার্চ করবেন একটা লেখা, সেটা হচ্ছে অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন, অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইভাবে আপনি গুগলে গিয়ে সার্চ করে আপনি দেখবেন রেজাল্টে নিচের দিকে এইভাবে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এটা, জুম করে দেখাচ্ছি। দেখুন, এই যে লেখাটা এরকম লগো দেওয়া থাকবে, ঠিক আছে, স্টেট অবলিক ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট। এই লিঙ্কে, প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম আপনি পাবেন। সমস্ত জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে এই লিঙ্কে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই লিস্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং ডিস্ট্রিক্টস ওয়েস্ট বেঙ্গল, দেখুন প্রথম থেকেই 23টি জেলার নাম রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। আপনারা আপনাদের জেলার নামটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। এবং এখান থেকে ধরুন আপনি প্রথমেই দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে ধরুন আপনি মালদা জেলার লিস্ট দেখবেন। আপনি মালদা জেলার এই লেখাটার উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং যখনই ওয়েবসাইট ওপেন হবে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখবেন একটা অপশন প্রফেশনাল লিস্ট অফ BAY 2024 প্রফেশনাল লিস্ট। এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024, লিস্ট অফ এলিজিবল, লিস্ট অফ ইনএলিজিবল, লিস্ট অফ ইনঅ্যাক্টিভ, এইভাবে কিন্তু 3টি সেকশনে আপনি লিস্ট পাবেন। এবং লিস্ট অফ এলিজিবল যদি আপনি এখানে ক্লিক করেন এরকম পপ চলে আসবে, ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, নতুন তালিকা, নতুন লিস্ট 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার যে রয়েছে আবাস যোজনার তালিকা কিন্তু আপনার সামনে চলে আসবে এবং অনেক বড় লিস্ট রয়েছে বিভিন্ন ব্লক ওয়াইজ, বিভিন্ন গ্রামের নাম অনুযায়ী, ঠিক আছে? আপনি কিন্তু লিস্ট এক এক করে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই বলবো ভিডিওটি অবশ্যই এখনই লাইক করে দিন, কারণ আপনার জেলার যদি অন্য কোনো জেলা হয়ে থাকে মালদার জেলা ছাড়া, তাহলে আপনার জেলারও আমি কিন্তু এই ভিডিওতে খবর দিতে চলেছি, তাই মন দিয়ে দেখতে থাকুন। তো মালদা জেলা হয়ে গেল। এবার দেখবেন নিচে আপনি ধরুন আপনি সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা কোথায় রয়েছে আপনি এই লিস্টে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখুন নর্থ রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে নিচের দিকে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সাউথ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এবার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে পাবেন বিভিন্ন অপশন। তার আগে বলে রাখি চলে যাবেন নোটিশে, নোটিশে গিয়ে ক্লিক করবেন। নোটিশে গিয়ে ক্লিক করার পর আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর দেখবেন লেখাই রয়েছে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট লেখা রয়েছে। এখানে লিঙ্ক ফর দ্য প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং, গ্রামীণ যে ঘর রয়েছে সেই ঘরের তালিকা, এখানে গিয়ে ক্লিক করবেন, আবার ওকে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনি সাউথ 24 পরগনা যদি হয়ে থাকেন আপনার সামনে লিস্ট চলে আসবে। দেখুন আবাস প্লাস স্যাংশন, আবাস প্লাস PWL, ঠিক আছে? এই সমস্ত রয়েছে এবং এলিজিবল লিস্ট রয়েছে, তার পাশে ইনএলিজিবল লিস্ট রয়েছে। তো এলিজিবল লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে PDF ফাইল কিন্তু আপনার সামনে ওপেন হবে, প্রফেশনাল লিস্ট অফ আবাস প্লাস। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু লিস্ট চলে এসেছে। এখানে আপনি নাম থেকে শুরু করে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, কত বছরের এটা 2024-25 সেশনের, এবং রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, হাজবেন্ড নেম, আধার কার্ডে কি নাম রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কি নাম রয়েছে সমস্ত কিছু চলে আসবে। এভাবে আপনি কিন্তু সাউথ 24 পরগনার লিস্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে মন দিয়ে দেখবেন। এখানে তো অনেক জেলার নাম রয়েছে, এবার এখান থেকে আমি দেখাবো বর্ধমান জেলা, ঠিক আছে? বর্ধমান কোথায় রয়েছে আপনারা একটু সার্চ করবেন, একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এখন এখানে লিস্টে কিন্তু বর্ধমান নাম পেয়ে যাবেন, পশ্চিম বর্ধমান, ঠিক আছে? লেখা রয়েছে পূর্ব বর্ধমান। আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, আপনার যে জেলা সেখানে ক্লিক করবেন, করার পর এখানে ওয়েবসাইটটা ওপেন হবে, পশ্চিম বর্ধমানের ওয়েবসাইট। এবার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে যদি আপনি পেয়ে যান তো ভালো কথা, না পেলে আপনার কি করতে হবে, নোটিশে যেতে হবে। নোটিশে গিয়ে ক্লিক করবেন, নোটিশে গিয়ে ক্লিক করে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন এবং এখানে দেখবেন বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম লেখা রয়েছে। এখানে অবশ্যই লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি লিস্ট, ঠিক আছে? কোন কোন ব্লক রয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, সমস্ত নাম কিন্তু এখানে রয়েছে এই লিস্টে এবং সমস্ত লিস্ট কিন্তু PDF ফাইলে রয়েছে। যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ক্লিক করবেন, নাম অনুযায়ী আপনার গ্রামের নাম অনুযায়ী আপনি সার্চ করবেন, সার্চ করলে কিন্তু লিস্ট আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এখানে বলে রাখি কোন জেলা দেখালাম, পশ্চিম বর্ধমান জেলা দেখালাম। তো এইভাবে তোমরা চেক করে দেখে নিতে পারবে, ঠিক আছে? এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এখানে বীরভূম, বীরভূম যদি দেখতে চান আপনারা, ঠিক আছে? এখানে বীরভূম রয়েছে, বীরভূমে ক্লিক করবে। তো এই বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট যখন ওপেন হবে, বীরভূম জেলার ওয়েবসাইট যদি আপনি খোলেন তাহলে নোটিশে গেলেও পাবেন না, কোনো কিছু জায়গায় পাবেন না। এখানে কোথায় পাবেন আপনি সেই লিঙ্ক? এখানে নিচের দিকে যাবেন, দেখবেন এখানে এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউজিং স্কিম একটা নোটিফিকেশন চলে এসেছে। এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই তালিকার লিস্ট সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনি অ্যানাউন্সমেন্টে গেলেও পেয়ে যাবেন, নোটিশের অ্যানাউন্সমেন্টেও রয়েছে। তবে এখানে যখনই আপনি ক্লিক করবেন ডকুমেন্ট এই লিঙ্কে, তখন সঙ্গে সঙ্গে এখানে ওকে চলে আসবে, ওকেতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এলিজিবল লিস্ট, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, এইভাবে কিন্তু নেমে ব্লকের নাম অনুযায়ী কিন্তু লিস্ট চলে আসবে। এবার এখানে শো অপশন রয়েছে, হাইপার লিঙ্ক করা রয়েছে এখানে, ঠিক আছে? যখনই আপনি এই শো অপশনে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে PDF এর লগো পাবেন, PDF এ ক্লিক করলে লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে। এইভাবে আপনি কিন্তু অবশ্যই বলে রাখি, এইভাবে আপনি বীরভূম জেলার লিঙ্ক কিন্তু অফিসিয়াল যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে, ঠিক আছে? এবার হুগলি, ধরুন আপনি হুগলি জেলা থেকে দেখছেন, হুগলি জেলার লিস্ট প্রয়োজন আপনার, তাহলে হুগলি জেলা এই লিস্ট থেকে আপনি ক্লিক করবেন। হুগলি জেলার অফিসিয়াল
ওয়েবসাইট ওপেন করতে হবে। ওপেন করলে এইভাবে কিন্তু ওয়েবসাইট ওপেন হবে এবং এখানে নিচের দিকে গেলে আপনি কিন্তু অবশ্যই সেই লিস্ট পেয়ে যাবেন, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রফেশনাল লিস্ট, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী নোটিফিকেশনে পেয়ে যাবেন সবার প্রথমে। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে কিন্তু ব্লকের নামগুলো চলে আসবে, সাব ডিভিশন চলে আসবে, পাশে ভিউ রয়েছে, ক্লিক হিয়ার। ধরুন আপনি এখানে ক্লিক, এটা দেখবেন, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক হিয়ারে ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে, এখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত। এবার ব্লকের কোন গ্রামের আপনি লিস্ট দেখবেন, সেই গ্রামের নামটা এখান থেকে দেখবেন, গ্রামের নামটা চলে আসবে। ধরুন আপনি এখানে এই গ্রামের লিস্ট দেখবেন, সেহেতু ক্লিক হিয়ার টু ভিউ, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল হিসেবে কিন্তু আপনার সামনে লিস্ট ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আপনি লিস্ট চেক করে নেবেন এখান থেকে। হুগলি জেলা, ঠিক আছে, অবশ্যই বলে রাখি হুগলি জেলা দেখিয়ে দিলাম। এবার আপনার কি করতে হবে, এবার ধরুন আপনি দেখবেন এখানে হাওড়া। হাওড়া কোথায় রয়েছে, হাওড়া আপনি এখানে দেখবেন হাওড়া রয়েছে, লিস্টে পেয়ে যাবেন নাম। এখানে হাওড়া জেলার উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে হাওড়া জেলার লিস্ট পেয়ে যাবেন। এইভাবে প্রতিটি জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন নতুন নতুন যে নতুন ঘরের তালিকা, লিস্ট, যেই লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু ঘরের টাকা পেয়ে যাবেন এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু ঘরের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি, কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই আপনি কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখো লেখাই রয়েছে হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের অপশনে রয়েছে, হোয়াটস নিউয়ে রয়েছে। এখানে জাস্ট ক্লিক করে সবার প্রথমে এখানে কিন্তু সেই বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট লিস্ট চলে এসছে। ক্লিক ফর দ্য প্রফেশনাল লিস্ট, এখানে ক্লিক করবে। লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্লকের নাম চলে এসছে, এলিজিবল লিস্ট থেকে শুরু করে ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে শুরু করে ইনএলিজিবল লিস্টটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা চেক করে দেখে নেবে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্ট পাবলিশ করেছে, যেমন ধরো দক্ষিণ দিনাজপুর, হাওড়া, জলপাইগুড়ি, নদিয়া, হুগলি, বীরভূম, বর্ধমান, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, মালদা, এই সমস্ত জেলার লিস্ট কিন্তু রয়েছে, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং জলপাইগুড়ি যদি দেখতে চাও তোমরা, তাহলে কি করবে, জলপাইগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে সেই তালিকা, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখো জলপাইগুড়ি হোয়াটস নিউ রিক্রুটমেন্টের এখানে টেন্ডার নোটিশ, এখানে হোয়াটস নিউয়ে ক্লিক করলে তোমরা কিন্তু লিস্ট পেয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বানারহাট ব্লক রয়েছে, বিভিন্ন ব্লক অনুযায়ী রয়েছে। আমি বলে রাখি এখানে ব্লকের নামগুলো কিন্তু সবার উপরেই হাইলাইট করা রয়েছে। তোমার যেটা রাজগঞ্জ ব্লক, ঠিক আছে, ময়নাগুড়ি, তারপর হচ্ছে মেটেলি, তারপর হচ্ছে এখানে মাল ব্লক, এখানে ক্রান্তি, ঠিক আছে, জলপাইগুড়ি সদর ব্লক। ক্লিক করবে জাস্ট যেটা ব্লক রয়েছে, ক্লিক করার পর এখানে কিন্তু লিঙ্কগুলো রয়েছে, লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইল লিস্ট তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো আবাসের আশা করি কোনো সমস্যা নেই লিস্ট নিয়ে। আপনাদের যদি তবুও প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, জাস্ট তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই ভিডিওতে, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওর আপডেট লিখে জানাবে, এবং তোমার কোন জেলা, তুমি হয়তো তোমার জেলাটা হয়তো তুমি পাচ্ছ না খুঁজে, তা সেহেতু তোমার জেলার নামটা কমেন্ট করবে, মেনশন করবে, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিও করে দেবো কিভাবে তুমি তোমার জেলার আবাস যোজনার নতুন লিস্ট খুঁজে পাবে, সেটা আমি ভিডিও করে দেবো। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।